রংপুরে সেই বেগম রুকিয়া ভার্সিটি থেকে আমার কলিজার টুকরা যুবক ভাই মোহাম্মদ আবু সাইদ বুকটাকে টান টান করে পেতে দিয়ে জালেম পুলিশের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, আমি আমার অধিকার চাই, আমি আমার অধিকার চাই। সেই অধিকার চাইতে গিয়ে আজকে আমার ভাই নিজের তাজা রক্ত এই স্বাধীন বাংলাদেশে ঢেলে দিয়ে আবার দেশটাকে স্বাধীন করার আমাদেরকে তাগিদ দিয়ে গেলেন, দেশ স্বাধীন করতে হবে। তো ভাইরা আমার সংবাদের মধ্যে পেলাম, প্রচারের মধ্যে পেলাম, আজকে সেই বেগম রোকেয়া ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা হয়েছে আবু সাইদ গেট। সেই রংপুরের চত্বরের মধ্যে লেখা হয়েছে, কি লেখা হয়েছে? আবু সাইদ চত্বর। আমার দেল বলে, আমার মন বলে, রংপুরের মানুষ যদি সেই দেশটাকে আবু সাইদের রক্তের কথা যদি মনে রাখে, আমার মন বলে, আমার দেল বলে, কালের প্রেক্ষাপটে সেই বেগম রোকেয়া ইউনিভার্সিটির নাম বেগম রোকেয়া থাকবে না, ইনশাআল্লাহ সেই ইউনিভার্সিটির নাম হয়ে যাবে আবু সাইদ ভার্সিটি। কথা বলেন ঠিক কিনা? কারণ নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্রের অধিকারের জন্য, শুধুমাত্র তার নিজের অধিকারের জন্য না, এই সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের অধিকারের জন্য তিনি লড়াই করে তার জীবনটাকে দিয়ে দিয়েছেন। শুধুমাত্র আবু সাইদই তার জীবনটাকে দেয় নাই। শহীদরা কখনো মনে রাখবেন, শহীদরা কখনো মরে না। ইসলামের দৃষ্টিকোণে যে ব্যক্তি আগুনে পুড়ে মরে, পানিতে পুড়ে মরে, গুলি খেয়ে মরে, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য নয়, নিজের দলকে বাড়ানোর জন্য নয়, শুধুমাত্র বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য যদি কেউ লড়াই করে আর তাকে যদি কেউ কুপিয়ে হত্যা করা হয়, তাকে যদি গুলি করে হত্যা করা হয়, ইসলাম বলে, শরীয়ত বলে, সেই ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। আমার ভাইয়েরা, ন্যায্য অধিকার চাওয়ার জন্য যারা আন্দোলন করেছে, যারা এই মাঠে নেমেছে, তাদেরকে নির্মমভাবে যারা হত্যা করেছে, নির্মমভাবে তাদেরকে যারা অত্যাচার করেছে, আল্লাহ পাক তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিক, আর হেদায়েত না থাকলে ধ্বংস করে ফেরানের মতো গোটা পৃথিবীতে ইতিহাস সোনালী অক্ষরে লেখা রাখুক। আর যেন কোনো নাস্তিক, কোনো মোরতাদ, কোনো গাদ্দার যেন মুসলমানদের সাথে এরকম বেয়াদবি না করতে পারে ইনশাআল্লাহ।